আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও এক ভাই আব্দুল্লাহ নামে তিনি প্রশ্ন করেছেন, কাস্টমারকে লক্ষ্মী বলা যাবে কিনা? কিছু ব্যবসায়ী ও দোকানদারদের মুখে অনেক সময় প্রথম খরিদ্দার অথবা যে কোনো কাস্টমারকে লক্ষ্মী বলতে শোনা যায়। আবার ভালো মন্দ বেচাকেনার মাঝে একজন নামি দামি খরিদ্দার আসার ফলে অনেক লাভ হওয়ার কারণে বলা হয় যে আপনি আমার লক্ষ্মী। এটি শরীয়ত সম্মত কতটুকু সঠিক? এর উত্তরে আমি বলতে চাই, আমার মুসলমান ভাই সকল যে সমস্ত কুধারণা দিলের মধ্যে লুকিয়ে রেখেছেন, যথা অনেক সময় প্রথম খরিদ্দার অথবা যে কোনো কাস্টমারকে লক্ষ্মী বলতে শোনা যায়। আবার ভালো মন্দ বেচাকেনার মাঝে একজন খরিদ্দার আসার কারণে অনেক লাভনীয় হয়। সেই সময়ও দোকানদার বলতে থাকেন যে আপনি আমার লক্ষ্মী। এটি একটি মারাত্মক ভুল ও শিরকি কথা, যা আকীদা ও বিশ্বাসকে কলুষিত করে। এটি হিন্দুদের থেকে মুসলিম সমাজে অনুপ্রবিষ্ট। হিন্দুদের অনুযায়ী লক্ষ্মী হল ধন, ঐশ্বর্য ও সৌভাগ্যের আদিষ্ঠাত্রী দেবী। ব্যবসা ভালো মন্দ হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এর সাথে লক্ষ্মীর কোনো সম্পর্ক নেই। সুতরাং এটি ভ্রান্ত বিশ্বাস ও কুসংস্কার। ইসলামে শরিয়াতের কোনো অস্তিত্ব নেই। এর দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 52 নম্বর আয়াতে বলেন, আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইউমিনুন। অর্থ, তারা কি জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন রিজিক প্রশস্ত করেন আর যাকে ইচ্ছা সীমিত করেন। এতে রয়েছে মুমিনদের জন্য নিদর্শন। মুমিনদের কাজ হলো ভালো হলে শুকরিয়া আদা করা আর মন্দ হলে সবর করা। তাই আমাদের এই সমস্ত কুসংস্কার থেকে পরিত্যাগ করা খুবই প্রয়োজন। আরও একটি দলিল হলো আন আব্দুর রহমান ইবনে আবি লাইলি আন সুহাইব ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذاك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له। হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয় কতই না সুন্দর, তার সকল অবস্থা তার জন্য কল্যাণকর, আর সেটা একমাত্র মুমিনেরই বৈশিষ্ট্য। যদি সে সুখ লাভ করে তাহলে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, ফলে তার জন্য তার কল্যাণকর হয়। আর যদি মুসিবতে আক্রান্ত হয় তাহলে সবর করে, ফলে এ অবস্থা তার জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিম শরীফ 2999 নম্বর হাদিসে লিপিবদ্ধ রয়েছে। এই সমস্ত মাসালা জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি কোনো মাসালা জানা দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন।